যুবশক্তি চালু হলেই অ্যাকাউন্টে ঢুকবে নগদ ৩,০০০। শুধু বেকার হলেই চলবে না, সঙ্গে পূরণ করতে হবে আরো অনেকগুলি শর্ত। কারা আবেদন করতে পারবেন না জানিয়ে দিল শুভেন্দু সরকার। রাজ্যে যুবশক্তি স্কিম কবে চালু হবে? চালু হলেই মাসে ৩,০০০ টাকা ভাতা পাবেন বেকার যুবক যুবতীরা। কিন্তু কোন কোন শর্ত মানতে হবে আবেদনের ক্ষেত্রে? যুবশক্তির ফর্ম ফিল আপ শুরু হয়েছে। জুন মাসে কি মিলবে আর টাকা, নাকি অপেক্ষা করতে হবে আরো ১ মাস? এবার এই বেকার ভাতা নিয়ে বড় আপডেট দিল সরকার। তৃণমূল সরকারের আনা যুবসাথী প্রকল্পের বদলে বেকাররা যুবশক্তি ভরসা কার্ড পাবেন বলে জানিয়েছিল বিজেপি সরকার। তবে এতদিন এই নিয়ে কোনো আপডেট মেলেনি। কবে চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড জানার জন্য যুবশক্তি নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা A to Z বিস্তারিত জেনে নিন আজকের ভিডিও থেকে। এর পাশাপাশি অবশ্যই এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত প্রকল্প বা সরকারি আপডেটগুলি আপনার কাছেই পৌঁছে যাবে। প্রথমেই জেনে নেওয়া যাক বেকার ভাতা পাওয়ার জন্য কোন কোন শর্ত দিয়েছে সরকার। কারা আবেদন করতে পারবেন না চলুন জেনে নিন। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু হয়েছে যুবশক্তি স্কিমের মাধ্যমে ভাতা প্রকল্প, যা রাজ্য সরকার দেবে। বিজেপির ২৬-এর ইস্তেহারের ঘোষণা অনুযায়ী যুবশক্তি স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য এই বিশেষ ভাতার বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। কোন কোন সুবিধা মিলবে? উপভোক্তারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। আগে যুবসাথী প্রকল্পে মাসিক ১৫০০ টাকা দেওয়া হতো, তবে একবার বা দুবারের জন্যই রাজ্যের বেকার যুবক যুবতীরা এই টাকা পেয়েছিলেন। তবে এবার যুবশক্তি প্রকল্পে এই ভাতার পরিমাণ বেড়ে ৩,০০০ টাকা করা হয়েছে। তবে এবার প্রকল্পে আবেদনের কিছু শর্তও রয়েছে। সেই শর্তগুলি মেনেই আবেদন করা যাবে। কারা আবেদন করতে পারবেন? সরকার আবেদনকারীদের জন্য ৪টি বাধ্যতামূলক শর্ত নির্ধারণ করেছে। সব শর্ত পূরণ না হলে আবেদন বাতিল হয়ে যাবে। প্রথমেই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। মাধ্যমিক অর্থাৎ ১০ম শ্রেণী বা সমোত্তীর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উপভোক্তাকে। পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে তাকে। যুবক বা যুবতীর বয়সের সীমা হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। তার কর্মস্থানের অবস্থাও দিয়েছে এই শর্তের মধ্যে। আবেদনের সময়ে আবেদনকারীকে সম্পূর্ণরূপে বেকার হতে হবে। যুবশক্তি ভরসা কার্ডের জন্য সরকারি পোর্টাল ইতিমধ্যেই তৈরি হয়েছে। তবে আবেদন প্রক্রিয়া, ফর্ম জমা দেওয়ার তারিখ এবং অন্যান্য নির্দেশিকা কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়ে দিয়েছে সরকার। কিভাবে টাকা পাবেন? এটা অনেক বড় প্রশ্ন। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর সরকার আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করবে। যাচাই সফল হলে প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি আবেদনকারীর নিবন্ধিত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কিভাবে টাকা দেওয়া হবে উপভোক্তাদের? এই সম্পর্কে জানা যাচ্ছে, আবেদনকারীদের মধ্যে যাতে কোনো রকম বেনজালে ঢুকে না পড়ে তার দিকে খেয়াল রেখে তবেই এই প্রকল্প শুরু হবে। নতুন করে যারা অ্যাপ্লাই করছেন এবং যাদের পুরনো যুবসাথী প্রকল্পের আবেদন করা ছিল তাদের তথ্য যাচাই করে এই ভাতা দেওয়া হবে। তাই সব দিক বিবেচনা করে রাজ্যের নতুন শুভেন্দু অধিকারীর সরকার যুবসাথীর উপভোক্তাদের তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পে আবেদনের জন্য কোন কোন নথি প্রয়োজন সেগুলি অবশ্যই হাতের সামনে গচ্ছিত রাখুন। প্রথমেই লাগবে বার্থ সার্টিফিকেট ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করতে হলে তার কাছে বৈধ ভোটার কার্ড, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এইগুলি দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট হিসাবে মার্কশিটের কপিও থাকতে হবে। কবে চালু হতে পারে যুবশক্তি ভরসা কার্ড? গত শুক্রবার মালদায় এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা, অন্নপূর্ণা যোজনা শুরু হয়েছে। বার্ধক্য ভাতা এবং যুবশক্তি নিয়ে কাজ এগোচ্ছে। খুব শীঘ্রই চালু হবে, অর্থাৎ জুন মাসের শেষ বা আগামী জুলাই মাসের মধ্যেই হয়তো চালু হয়ে যেতে পারে যুবশক্তি স্কিম।
রাজ্যের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সুবিধা পাবেন। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিজেপি সরকার এককালীন 15,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, যদিও তা নিয়ে এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি। পূর্ববর্তী সরকারের সময় চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না, ক্ষমতায় এসেই জানিয়েছিল শুভেন্দু অধিকারীর সরকার। সেই মতো লক্ষ্মীর ভাণ্ডারের বদলে এসেছে অন্নপূর্ণা যোজনার টাকা এবং এটি ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। তৃণমূল সরকারের আনা যুবসাথী প্রকল্পের বদলে বেকাররা যুবশক্তি ভরসা কার্ড পাবেন বলে জানিয়েছিল বিজেপি সরকার। তবে এতদিন এই নিয়ে কোনো আপডেট মেলেনি। এবার এই বেকার ভাতা নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী। বিজেপির 26-এর ইস্তেহারের ঘোষণা অনুযায়ী যুবশক্তি স্কিমের মাধ্যমে বেকার যুবক যুবতীরা এই বিশেষ ভাতার মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাংকে ঢুকতে শুরু করেছে। 50 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে প্রশ্ন হচ্ছে, যুবশক্তি ভরসা কার্ডের টাকা দেওয়া এবং কারা পাবেন এই সুবিধা? এবার যুবশক্তি ভরসা কার্ড নিয়েই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। চলুন জেনে নেওয়া যাক মুখ্যমন্ত্রীর ঘোষণা। সবার আগে জানা যাচ্ছে কবে চালু হবে এই প্রকল্প। মালদায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই আবাস যোজনা এবং অন্নপূর্ণা যোজনা শুরু হয়েছে এবং যুবশক্তি খুব শীঘ্রই চালু হবে। অর্থাৎ এর থেকে স্পষ্ট যে হয়তো এই মাস বা আগামী মাসের মধ্যেই প্রকল্প চালু হয়ে যাবে এবং রাজ্যের বেকার যুবক যুবতীরা মাসে 3,000 টাকার আর্থিক সুবিধা পাবেন। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এককালীন 15,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে এই নিয়ে কিছু বলেননি মুখ্যমন্ত্রী। কারা পাবেন যুবশক্তি ভরসা কার্ড? নবান্ন সূত্রে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী অর্থাৎ যারা চাকরির পরীক্ষা এবং ইন্টারভিউ দিচ্ছেন তাদের প্রত্যেককেই 3,000 টাকা করে যুবশক্তি কার্ডের টাকা দেওয়া হবে। তাও আবার ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, তাই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এই ভাতার পরিমাণ ইতিমধ্যেই বৃদ্ধি হয়েছে। আগের সরকার দিত 1,500 টাকা, নতুন সরকার দেবে 3,000 টাকা। আগে থেকে যারা যুবসাথী প্রকল্পের সুবিধা পেতেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবশক্তির টাকা সরাসরি পৌঁছে যাবে। এই ক্ষেত্রে আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, কিন্তু অবশ্যই তাতে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। তবে নতুন উপভোক্তারাও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেই সঙ্গে পুরনো যুবসাথী প্রকল্পের আবেদনকারীদের তথ্য ভালো করে যাচাই করে তবেই এই টাকা ছাড়া হবে। সব দিক বিবেচনা করেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন গোটা প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে চালানো হবে, যাতে শুধুমাত্র উপযুক্ত এবং যোগ্য উপভোক্তারাই যুবশক্তি প্রকল্পের অধীনে সুবিধা পান। যাদের সত্যিই প্রয়োজন তারা যেন বঞ্চিত না হন সেই দিকটি খতিয়ে দেখবে রাজ্য সরকার। আবেদন অনলাইন এবং অফলাইনে চালু হতে চলেছে। অনলাইন পোর্টাল চালু হয়ে যাবে খুব শীঘ্রই। অনলাইনে ঘরে বসে আবেদন করতে পারবেন এবং স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। যুবশক্তি যোজনার অফিসিয়াল পোর্টাল চালু হয়ে গেলেও নতুন করে এখনো আবেদন শুরু হয়নি, তাই এই প্রকল্পের অধীনে বেকার তরুণ তরুণীরা ঠিক কবে থেকে টাকা পাবেন সেই বিষয়টিও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে আগামী মাসের মধ্যেই আস্তে আস্তে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। সম্প্রতি এই প্রকল্প নিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষও বলেছিলেন বেকার যুবক যুবতীদের যে ভাতা দেওয়ার কথা সেটি শীঘ্রই শুরু হবে। তার জন্য সমীক্ষা চলছে। পূর্বের মমতা সরকারের যুবসাথীর বদলে প্রথম বিজেপি সরকার নিয়ে আসছে যুবশক্তি ভরসা কার্ড। এবার কারা 3,000 টাকা করে পান তা দেখা যাবে এবং ভবিষ্যতে সেই বিষয়ে জানা যাবে। যুবশক্তি প্রকল্প নিয়ে যদি কোনো কিছু জানার থাকে বা আরও কিছু বলার থাকে বা আপনাদের মতামত সবকিছুই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনারা আশেপাশে থাকা সকলেই এই প্রকল্পের আবেদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলি জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।